ভাইরাল যে কোনো কিছুর সন্ধান পেলে কেন জানি আমরা দৌড়ে চলে যাই সেসব জিনিসের কাছে। আচ্ছা, আসলে কি এটা ঠিক? যদি জানতে হয় তাহলে আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? হ্যাপি লাইফ পেজে নতুন একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। এই দেখেন, ভ্যানের উপরে করে অস্বাস্থ্যকর পরিবেশে ঠিক এভাবেই খোলামেলা খাবার বিক্রি হচ্ছে, যা এক প্রকার প্রচুর পরিমাণেই ভাইরাল। আমরা কখনো কেউ এই সব জিনিস লক্ষ্য না করেই চলে যায় ভাইরাল জিনিসের উপরে। দেখতে পাচ্ছেন কত মাছি উড়ে বেড়াচ্ছে। এভাবে বলের উপরে করে অনেক মাংস রেখে দিয়েছে। গরুর মাংসর এক বল গরুর মাংস আপনাকে দিবে মাত্র 600 টাকায়। রোস্ট আছে, মুরগির মাংস আছে, তা বাদেও অনেক টিকিয়া, এগুলো অনেক কিছুই আছে। কিন্তু আমি যখন এখানে গিয়েছি তখন আমার খাবারগুলো দেখে মোটেও রুচিতে আসেনি। আপনারা কে এখান থেকে খাবার কিনে খেয়েছেন, কে জিতেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এগুলো কি? আমি তার কাছে জিজ্ঞেস করার পরে সে আমাকে বলে কি যে এগুলো হচ্ছে অনেক রেস্টুরেন্টের খাবার, তারপর কমিউনিটি সেন্টারের খাবার, বেঁচে যাওয়া খাবারগুলো আমরা হচ্ছে এভাবে সেল দেই। আচ্ছা, আদৌ কি আপনাদের মনে হয় এখনকার যুগ জামানায় কমিউনিটি সেন্টারের যেসব খাবার থাকে সেগুলো বেঁচে থাকে অনেক, যা এরকম এত পরিমাণে বিক্রি করতে পারবে? কখনোই সম্ভব না। এগুলো কোন খাবার জানেন আপনারা? এগুলো হলো যেসব মানুষ খাবার খেতে পারে না সেগুলো রেখে দেয়, ঠিক সেখান থেকে 1 পিস 2 পিস করে মাংস উদ্ধার করে এগুলো হয়তো বা একটু বাসায় মশলা দিয়ে রান্না করে তারপরে সেল করে এভাবে। এগুলো কিন্তু একেবারেই অস্বাস্থ্যকর খাবার। রাস্তায় এত ধুলাবালি, আপনারা ভিডিওটা লক্ষ্য করলেই বুঝবেন মাছি পর্যন্ত উড়ে বেড়াচ্ছে। এসব খাবার থেকে সবাই বিরত থাকবেন, কারণ আমি অনেক কমেন্ট পড়েছি যেগুলো খাবার বাসায় নিয়ে যেয়ে খেতে পারেনি, খাবার হচ্ছে নষ্ট, বা তারা আমাদের বলছিল যে আপু একটা মাংস খেয়ে দেখেন আপনি। আরে ভাই, আপনারা তো উপরের মাংসটা আমাকে খাওয়াচ্ছেন, কিন্তু নিচে যেসব ঝোল বা হচ্ছে মাংসর ঝুরা ঝুরা, সেগুলো কি আর আমরা খেতে পারছি? ওগুলো তো অনেক গন্ধ। আমাদের বলছিল একেবারেই ফ্রেশ মাংস। কখনো এটা সম্ভব না। এত কম দামে মাংস দেওয়া কি কখনোই সম্ভব? কখনোই সম্ভব না। অনেকে আসছিল, এই দেখেন ভাইয়াটা প্যাকেট করছিল, তাদেরকে দিচ্ছিল। বিক্রি হয়, প্রচুর পরিমাণে বিক্রি হয়। একটা ভাইয়া যাত্রাবাড়ি থেকে হচ্ছে ভিডিও দেখে, ভাইয়া ভাইরাল, এটা দেখে যাত্রাবাড়ি থেকে চলে আসছে সে এই খাবার কেনার জন্য। কিন্তু আমি বুঝলাম না এই খাবার দেখার পরে কেন মানুষ কিনে খাচ্ছে। এটা কিন্তু একেবারেই অস্বাস্থ্যকর খাবার। খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করুন।